কোটি কোটি টাকা ইনকাম করে দেয়, কিন্তু আমাদের অবস্থান অত্যন্ত খারাপ। আমাদের কোনো ভবিষ্যৎ নেই, আমাদের কোনো কর্মবিরত নেই, আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা পাই না। যদিও খাতা কলমে সরকারি সুযোগ সুবিধা অনেক কিছু আছে, কিন্তু আমরা গ্রামগঞ্জের শ্রমিক, সেখান থেকে লাঞ্ছিত বঞ্চিত, আমরা আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত। তবে শুধু কথা বললে হবে না, আমাদের আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিলেন শ্রম মন্ত্রণালয়ের মাননীয় সচিব। উনি বিভিন্ন ব্যস্ততার কারণে এখন উপস্থিত হতে পারেননি। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা স্ব জেলাভিত্তিক নিজ নিজ উদ্যোগে আপনারা সবাই দুর্বার আন্দোলন করে তুলবেন। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে হালকা পাতলাভাবে আন্দোলন করি, কিন্তু আমাদের আন্দোলন সফল হয় না। তাই আমাদের জীবন বাঁচার লক্ষ্যে, আমাদের সন্তানদেরকে বাঁচার লক্ষ্যে, এই দেশকে বাঁচার লক্ষ্যে আমাদেরকে দুর্বার আন্দোলন করে তুলে আমাদের আদায় আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। কাজ শেষে টাকা নিয়ে বাজার করে বাড়িতে ফিরলে তাহলে ছেলে মেয়ে খায়। আজকে আমরা যদি আমাদের উপরের থেকে যদি আমরা কিছু না পাই, তাহলে আমরা যাব কোথায়? ডিসি মহোদয়ের কাছে যদি কোনো আবেদন করা হয়, যেমন আমার একটা শ্রমিক একতলা বিল্ডিং থেকে পড়ে হাত ভেঙে গিয়েছিল, আমি ডিসি মহোদয়ের কাছে একটা আবেদন করেছিলাম তার চিকিৎসা বাবদ। আমাদের কোনো কথা গ্র্যান্ট করে না। আমি চাচ্ছি সারা বাংলাদেশের মধ্যে অসহায় শ্রমিক কয়টা সরকারিভাবে বাসস্থান পেয়েছে? যারা বাসস্থান আছে তারা বাসস্থান পেয়েছে, যাদের বাসস্থান আছে তারা বাসস্থান পেয়েছে। আজকে আমি এই সাধারণ সভাতে জোর আহ্বান জানাচ্ছি, আমাদের শ্রমিকরা যেমন সরকার থেকে বাসস্থান পায়, গৃহহারা, নদী ভাঙানো অসহায় শ্রমিকরা, আমরা এই সামান্য বেতন পেয়ে আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি না। অধিকাংশ বাচ্চারা ঝরে যায়। কেন ঝরে যায়? আপনারা সমীকরণ করেন। অর্থের অভাবে। মেয়ে বিয়ে দিয়েছো, হ্যাঁ, কেন? আর বেশি দূর পড়াইতে পারি নাই, অনেক টাকার প্রয়োজন। ছেলে কি করে? কি করব? সাথে করে নিয়ে যুগালি কাজ শিখাচ্ছি, সামনের হাল ধরাই দেব। তা পড়াশোনা করাচ্ছ না কেন? এত টাকা পয়সা খরচ করার সামর্থ্য আমাদের নাই। তা আমাদের এই 12 দফা দাবির ভিতরে আমাদের বাচ্চাদেরকে পড়াশোনা ফ্রি করে দেওয়ার জন্য আমরা আহ্বান করেছি, যতটুকু আপনাদের তরফ থেকে করা যায়। তাই আমরা বলতে চাই যে আমরা যেন আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা যেন আমাদের ন্যায্য অধিকারটা পাই, আমাদের শ্রমিকরা যাতে লাঞ্ছিত না হয়, অপমানিত না হয়, সেই দিকে আমাদের যারা উদ্যোগের কর্মকর্তা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা লেবার শ্রমিকরা যাতে আর লাঞ্ছিত না হই, অবহিত না হই। আমরা শেষ বয়সে বা শেষকালে আমাদের আমাদেরকেও যাতে সমাজ ভালো চোখে দেখে, আমাদের ন্যায্য অধিকারের লক্ষ্যে আমাদের যে চাওয়া পাওয়া, তারা যাতে আমাদের সেই ন্যায্য অধিকারটা আদায়ের লক্ষ্যে আমাদের সাথে